দেশি পেঁয়াজের দরদাম জানিয়ে দিতে বাজার আগের থেকে কিছুটা পরিমাণ বৃদ্ধি রয়েছে। এদিকে ব্যবসায়িক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? ব্যবসা বলতে কেবল শুরু হলো, 2-3 দিন এই সরকারি নির্বাচনের জন্য গাড়ি ঘোড়া নিষেধাজ্ঞা ছিল, মালপত্র আসে নাই। আস্তে আসা শুরু হয়েছে, বিক্রিও শুরু হয়েছে। বাজারও এই মাল না আসার কারণে বাজারও বাড়তি। আচ্ছা, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। জি, 40 টাকা পেঁয়াজ এদিকে বেশি হয়ে যায়? 40 টাকা পেঁয়াজ এদিকে বেশি হয়ে যায়? না না, পেঁয়াজ 40 টাকা পেঁয়াজ বাজার কম হয়ে যায়, আরো 10 টাকা 12 টাকা বাড়তে হলে ভালো হতো। আমি বলি 50 টাকা কেজি কি বেশি হয়ে যায়? 50 টাকা বেশি হয় না, 50 টাকা 120 টাকা, সেটা কি বেশি হয়ে যায়? না না, তাহলে কি বেশি? তাহলে কেজি 120 টাকা বাজার মানুষের জন্য অস্বাভাবিক এবং জুলুম হয়ে যায়। আচ্ছা, কোন কোন ফ্যামিলিতে একদিনে 5 কেজি থেকে 2 কেজি 2.5 কেজি চাউল লাগে, যারা বড় ফ্যামিলি। আর কোন কোন যেগুলো ছোট ফ্যামিলি, ওইখানে কিন্তু আধা কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত সীমাবদ্ধ থাকে তাদের। আর 1 কেজি পেঁয়াজ যাদের বড় ফ্যামিলি তাদের সর্বোচ্চ 3 দিন যায়, যাদের ছোট ফ্যামিলি তাদের সর্বোচ্চ 8 দিন যায়। তো সেই জায়গায় আমাদের পেঁয়াজের দাম কি এতই বেশি হয়ে যায়? পেঁয়াজ 50 টাকা থেকে 60 টাকা হলে পারফেক্ট দাম হয় কি, যারা ভুক্তা তাদের জন্য পারফেক্ট হয়, যারা উৎপাদন করে তাদের জন্য পারফেক্ট হয়। তাদের উৎপাদন খরচটা ওঠে, উঠি কিছুটা লাভ হয়। আর যারা ভুক্তা কিনে খায় ওদের জন্য অন্যান্য পণ্য যেভাবে কেনে, এই পণ্য 50-60 টাকা হলে একদম পারফেক্ট দাম হয়, এখনের দাম হয়। কিন্তু তা তো বাজার নাই, বাজার তো এই যাবৎকাল বিক্রি হচ্ছে 2 মাস যাবৎ 35, 36, 35, 36, 38, 32 বিক্রি হচ্ছে। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই আপনাকে। কৃষকরা পেঁয়াজ আবাদ ছাড়বে না, আবাদ করবে, কিন্তু আমরা কিছু আগাম নিয়ে একটু ভাবি, আগাম নিয়ে একটু কথা বলি। ধরেন কৃষক পেঁয়াজ রসুন আবাদ করলো না, ভারতের পণ্য দিয়ে আমাদের যোগান দিতে হচ্ছে, তখন কি এই ভারতের পেঁয়াজ দিয়ে যোগান দিলে কি দেশ চলবে? ভারতের পেঁয়াজ আর যোগান দেওয়া লাগবে না, কারণ হচ্ছে কৃষকেরা 2 বার, গতবারও লক্ষ লক্ষ টাকা লস খাইছে, এবারও লক্ষ লক্ষ টাকা লস খাইছে। এখন যে বর্তমান প্রধানমন্ত্রী আসতেছে, এই প্রধানমন্ত্রীর যে আসতেছে উনি বলছে রাজশাহী এক নির্বাচনী জনসভায় যে কৃষি লোন 5,000 টাকা পর্যন্ত যা আছে ইন্টারেস্ট সহ মকুব করে দিবে। ওনার আম্মা মরুমা বেগম খালেদা জিয়া 91 সালে নির্বাচিত হয়ে 10,000 টাকা পর্যন্ত কৃষি লোন সম্পূর্ণ ইন্টারেস্ট সহ মকুব করে দিয়েছিল। আমি এই সাথে আবারও বলি যে কৃষি লোন তো মকুব করবেনি, কৃষকের উৎপাদন বাড়ানোর জন্য, দেশে উৎপাদনের হার বাড়ানোর জন্য কৃষি লোন তো মকুব করবেন। আপনি নিজে মুখে বলেছেন, রাজশাহী নির্বাচনের জনসভায় আপনি ইশতেহারে বলেছেন। এই সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রী, আগামী দিনের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে ক্ষুদ্র লোন, কুটির শিল্প যেসব লোন, ক্ষুদ্র লোন 5,000 পর্যন্ত যেসব গোটা বাংলাদেশে যে কুটির শিল্প লোন, ক্ষুদ্র লোন, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে ক্ষুদ্র লোন এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের 5 লাখ টাকা পর্যন্ত লোন এই সুদ মকুব করবেন, অথবা পুরোটা মকুব করে দিবেন। কারণ হচ্ছে মানুষ ক্ষুদ্র ব্যবসায়িক বহুত জুলুমের মধ্যে ছিল, ক্ষুদ্র কৃষকও জুলুমের মধ্যে ছিল। এই জন্য ক্ষুদ্র লোনের হয় ইন্টারেস্ট মকুব করবেন, নাহলে পুরাটাই মকুব করে দেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে আগামী দিনের মাননীয় প্রধানমন্ত্রী দাবি করছি। আমি এখন আমার প্রশ্নের উত্তর পাই নাই আপনার কাছ থেকে। আমি বলেছি এই পেঁয়াজ, রসুন, আলু যদি কৃষক ধরেন আবাদ, কারণ কৃষকরা কিন্তু পেঁয়াজ আবাদ করা থাকতে পারো, আমি জানি, ধরেন না আবাদ করলো না, এই ভারতীয় এই পেঁয়াজ, এই যে জঙ্গিবাজ দেশ, এরা কিন্তু জঙ্গি, এরা আমরা জানি, এরা বাংলাদেশকে চায় তাদের পায়ের নিচে রাখতে, আমরা চাই তাদের কাছে সরে আসতে। কিন্তু আমি যদি বলি এই ভারতের পণ্য দিয়ে কি বাংলাদেশ যোগান দিতে পারবে যদি কৃষকের যদি আবাদ বাদ দিয়ে দেয়? কৃষকের আবাদ বাদ দিবে কেন? কৃষকের পিসাব, আর কৃষকেরা কৃষিকাজ করে অভ্যস্ত, এবং কৃষক আবাদ করবে। কিন্তু কৃষকের পাশে সরকারের সহযোগিতা থাকলে কৃষকেরা যেটুকু পিছিয়ে গেছে এইটুকু সরকার যদি সহযোগিতা করে, এই যে লস খায় যে পিছিয়ে গেছে, লস খায় যে কৃষকেরা আবাদ বন্ধ
আবাদ বন্ধ করবে, তা বন্ধ হবে না। কারণ হলে কৃষকের এটা পেশা এবং নিশায় পরিণত এবং ইনকামে পরিণত, বুঝছেন? কৃষকেরা যদি উৎপাদন না করে কৃষকেরা কি করে খাবে বলেন? আমি আপনাকে বলেছি আলু পেঁয়াজ রসুন তিনটা পণ্য, আর বেশি বলিনি। এটা আমি এক্সাম্পল দিয়ে বলতেছি, দেশের জনগণ যেন বুঝতে পারে, তারা যেন কৃষকের আস্থা বুঝতে পারে, কৃষকের দুঃখটা বুঝতে পারে, আমি সেইটা তুলে ধরার চেষ্টা করতেছি। আমি তো ওইটাই বলতেছি, কৃষক যে লস খাইছে তাতে আবাদ করার মতো অবস্থা নাই, অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। আগাম যে সরকার আসতেছে, যে সরকার নির্বাচিত হয়ে আইছে, এই সরকার কৃষকের পাশে দাঁড়াবে, কৃষকের ভর্তুকি দিবে এবং প্রমোটার লোন দিবে এবং অতীতের যে লোন আছে সেই লোন মকুব করে দিবে। কৃষকেরা আবার উৎপাদনে ঝাঁপা পড়বে এবং উৎপাদন করার জন্য খেতে খামারে আবার আল্লাহর নাম স্মরণ করে লেগে যাবে। খালি সরকারের সহযোগিতা লাগবে। আচ্ছা, সরকার যদি গেলে কৃষকের প্রাধান্য দেয়, প্রধান প্রাধান্য দিতে হবে শিক্ষা খাতকে। শিক্ষা হলে জাতির মেরুদণ্ড, বুঝলেন? দ্বিতীয়, যদি কৃষকের প্রাধান্য দেয়, কৃষকের 5 লাখ 10 লাখ করে লোন দিয়ে সুদটা একটু ইন্টারেস্টেড উপমা ধরে, তাহলে কৃষকেরা আবার যে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে এটা সাবল্য হয়ে যাবে এবং কৃষকেরা কৃষি পণ্য উৎপাদন করে দেশের চাহিদা মিটা, বহির্বিশ্বে রপ্তানি করে বহির্বিশ্ব থেকে কোটি কোটি ডলার এই দেশে আমদানি করতে পারবে। যেমন ভারত 19টা রাষ্ট্রে কৃষি পণ্য রপ্তানি করে কোটি কোটি ডলার আমদানি করে, কৃষি বিপ্লব ঘটাইছে। আমার দেশের যে সরকার আসতেছে কি আইছে, আগামী দিন সরকার 2-4 দিন গঠন করবে, এই সরকারও কৃষি বিপ্লব ঘটাবে। তার বাবা কৃষি বিপ্লব ঘটাইতে চেয়েছিল, ঘটাইছিল কিছুটা, তার আম্মা কৃষি বিপ্লব ঘটাইছিল এবং বর্তমান যে সরকার আইছে এই সরকার কৃষি বিপ্লব ঘটাবে। আমরা 100%-এর মধ্যে 99% আশা রাখি। কৃষি বিপ্লব ঘটালেই দেশের জাতির উন্নতি হবে এবং দেশের ডেভেলপ হবে, কৃষকের ডেভেলপ হবে। সারা বিশ্বের মধ্যে কৃষকের নাম, কৃষকের মুখ উজ্জ্বল হবে বিশ্বের দরবারে। আচ্ছা, আজকে পেঁয়াজ সে জায়গায় কত বিক্রি চলছে? আজকে পেঁয়াজ বিক্রি করলাম 45 টাকার থেকে 42 টাকা। আর বাজারে আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে 11 টাকার থেকে 13 টাকা। রসুন কত বিক্রি চলছে? রসুন বিক্রি হচ্ছে 50 টাকার থেকে 70 টাকা। 70 টাকা। রসুনের দামটা একটু বেড়েছে, পেঁয়াজের দামও একটু বেড়েছে, আলুর দামও সবাই 2-3 দিন গাড়ির উপর নিষেধাজ্ঞা ছিল, গাড়ি আসে নাই, তার জন্য পেঁয়াজের দামও একটু বাড়েছে, কেজি প্রতি 5 টাকা। আলুর দাম বাড়েছে 1 টাকা, রসুনের দাম বাড়েছে 15-20 টাকা। শুধু গাড়ি ঘোড়া না আসার কারণে শহরে গাড়ি ঘোড়া ঢুকে নাই, মালের ক্রাইসিসে বাজার একটু বাড়তি হয়েছে। মাল আবার অ্যাভেলেবল আমদানি হয়ে গেলে বাজারও সহনীয় বলে চলে আসবে। এই যে রোজা আসতেছে, অস্বাভাবিক দাম হবে না, বুঝলেন? বর্তমান যে সরকার আসতেছে, এই সরকার দ্রব্যমূল্যের বাজার সহনীয় পর্যায়ে রাখবে। আমি আশা করি যে বর্তমান সরকার যত রকম দ্রব্যমূল্য আছে সব বাজার সহনীয় পর্যায়ে রাখবে এবং পেঁয়াজ, রসুন, আদা এইরকম জাতীয় যে পণ্য রোজাতে ব্যবহার হয়, এর প্রত্যেকটা পণ্যের উপর সরকার নজর রাখবে এবং বাজার সহনীয় পর্যায়ে রাখবে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের। আপনাকেও ধন্যবাদ। সর্বশেষ ভারত মেসাজ আলহাজ ভান্ডার থেকে।